হ্যালো ভিউয়ার্স সবাইকে লার্নিং আইটি স্টুডিওর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আমি আজকে লার্নিং আইটির পক্ষ থেকে নাজমুল আপনাদের একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি যেটা হচ্ছে আপনারা খুব সহজেই আপনাদের হাতের অ্যান্ড্রয়েড সেট দিয়ে একটা ভিডিও মনিটরিং করতে পারবেন উইথ সিসি মানে সিসি ক্যামেরা ছাড়া। কারণ সিসি ক্যামেরা অনেক ঝামেলা যেমন একটা ওয়েব ক্যামেরার দরকার হয় এবং বিভিন্ন ধরনের ডিভাইসের দরকার হয়, কেবলের দরকার হয়। তো সেক্ষেত্রে আমার এই টিউটোরিয়ালটা দেখলে আপনাদের মনে হয় না যে সেই ধরনের কোনো কাজ করতে হবে। আপনারা শুধু আপনাদের হাতের ফোনটা দিয়েই খুব তাড়াতাড়ি আপনাদের বাড়িতে বসে ল্যাপটপ কিংবা মোবাইলে এই কাজটা করতে পারবেন। সেক্ষেত্রে এই কাজটা করলে হবে কি যে আপনি আপনার শপে মনিটরিং এর জন্য আপনার একটা অ্যান্ড্রয়েড সেট ইউজ করতে হবে ইন্টারনেট কানেকশন সহ এবং আপনি ঘরে বসে কোনো ধরনের সিকিউরিটি রাখতে হবে না, কোনো ধরনের আর মানে ঝামেলা ছাড়াই আপনি বাড়িতে বসে সে আপনার শপটাকে মনিটরিং করতে পারবেন। সো ভিউয়ার্স আপনার এই কাজটা করতে হইলে আপনার দরকার ৩ টা অপশন যেমন আম আপনার ডেস্কটপ অবলিক ল্যাপটপ যেটা ইউজ করেন সেটা দরকার। সাথে ইন্টারনেট কানেকশন দরকার এবং একটা অ্যান্ড্রয়েড সেট দরকার। তবে অ্যান্ড্রয়েড সেটের যদি ক্যামেরা রেজোলিউশনটা ভালো হয় আপনার ছবিটার রেজোলিউশনটা খুব ভালো পাবেন। তো সেক্ষেত্রে আমি আজকে যে আমার সেটটা ইউজ করব সেটা হচ্ছে আমি মনিটর এনেই আপনাদের সেটটা দেখাবো। তাতে আপনারা ইজিলি বুঝতে পারবেন আমার STC Desire I দেখেন আমি সেটটা আমি মনিটরে নিয়ে আসছি। যেটা আমি কনফিগারটা আপনাদের মনিটরের ভিতরেই দেখাবো যাতে আপনারা খুব সহজেই জিনিসটা বুঝতে পারেন। তো একটু সময় নেবে ভিউয়ার্স একটু অপেক্ষা করেন। আমার সেটটা আসতে একটু সময় নিচ্ছে। সো ভিউয়ার্স দেখেন আমার সেটটা অলরেডি চলে আসছে। দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে আমার একটা অ্যান্ড্রয়েড সেট STC Desire I যেটার কথা আমি আগে আপনাদেরকে বলেছিলাম। এটার ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল। আমি মনে করি এটা মানে একটা মনিটরিং এর জন্য খুবই বেস্ট। আপনি রেজোলিউশনটা খুব ভালো পাবেন। সেক্ষেত্রে আপনার এই ধরনের ক্যামেরা ফোনই আপনার মনিটরিং করার জন্য ভালো। তো মনিটরিং করতে হইলে আপনার ফার্স্টলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। যে সফটওয়্যারটা আমি দেখিয়ে দিব। যে আপনার ফোনে আপনি প্লে স্টোর নামে একটা অপশন আছে যেটা আমরা অ্যান্ড্রয়েড সেট যারা ব্যবহার করি সবাই জানি। তো আপনি সেক্ষেত্রে প্লে স্টোরে একটা সফটওয়্যার আছে ওটার ভিতরে যান। আমার এই যে প্লে স্টোর আমি ক্লিক করলাম দেখেন এখানে যে প্লে স্টোরের ইন্টারনেট কানেকশনের মাধ্যমে সে প্লে স্টোর ওপেন হয়ে গিয়েছে। তো দেখেন এই যে আমার ইন্টারনেট কানেকশন শো করছে। তো সেক্ষেত্রে এখানে একটা সফটওয়্যারের নাম আমি বলবো যেটা আপনারা আজকে দেখার পরে কাইন্ডলি ট্রাই করবেন। অবশ্যই আপনারা ট্রাই করলে আমার মতোই কাজটা করতে পারবেন, মনিটরিং করতে পারবেন। আর মনিটরিং করতে পারলে আমাকে লাইক এবং কমেন্টস শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন তাহলে এখানে লিখবেন ড্রয়েডকম, ড্রয়েড ক্যাম দেখেন এই যে ড্রয়েড ক্যাম করার পরে দেখেন আপনাদের এই অপশনটা আসবে ড্রয়েড ক্যাম ওয়্যারলেস ওয়েব ক্যাম। তো সেক্ষেত্রে দেখেন আমার এখানে আনইনস্টল এবং ওপেন লেখা আছে। আপনাদের ক্ষেত্রে আসবে ইনস্টল, শুধু ইনস্টল লেখা আসবে। এরকম একটা বক্সে ইনস্টল লেখা আসবে। সেক্ষেত্রে আপনারা ওটাকে ইনস্টল করবেন। আমার এটা ইনস্টল করা আছে বিধায় আমি আর এটাকে ইউজ করতেছি না। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এটা শুধু আমার ফোন। এটা আমি ফোন মানে আমি যদি হাতে ফোন নিয়ে আপনাদের কনফিগার অনেকে বুঝবেন না, অনেকে পারবেন না। সেক্ষেত্রে আমি ফোনটাকে ডিসপ্লেতে নিয়ে গেছি বিধায় যেন আপনারা খুব তাড়াতাড়ি এটাকে বুঝতে পারেন। তো এখন আমার যে সফটওয়্যারটা আমি ইনস্টল করলাম সেটাকে ওপেন করতে হবে। দেখেন আমি সেটাকে ওপেন করছি। ডটকম এই দেখেন। আমি সেটাকে ওপেন করলাম দেখেন। ওপেন করার পর আমার এখানে ২ টা অপশন আসছে। ২ টা আইপি সে শো করছে। একটা আইপি দেখেন এইখানে হ্যাঁ, এই যে একটা আইপি, এই যে নিচেরটা একটা আইপি। ২ টাই সেম আইপি জাস্ট শুধু এইখানে একটা ব্রাউজারের জন্য 4747 এড করা আছে। তো আপনাদের নিতে হবে ব্রাউজার আইপি অ্যাক্সেস। আপনাদের এই আইপিটা ইউজ করতে হবে। দেখেন 192.168.252.70 .47 এটা দেয়া আছে। সো আপনারা সেক্ষেত্রে এটাকে ইউজ করতে হইলে আপনাদের করতে হবে এই অ্যাড্রেসটা মনে রাখতে হবে। দেন আপনার বাড়িতে বসে যেটা আমি মনিটরিং করবেন এটা কিন্তু আপনার যে সেটটায় আপনি ক্যামেরা ইউজ করবেন সেই সেটে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং
এই আইপিটা আপনার নোট করে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আপনার বাড়িতে যেটা ইউজ করবেন কিংবা যেকোনো ফোনে যে ব্রাউজারটা ইউজ করবেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। মনে করেন এটা আমার বাড়ির আপনি বাড়িতে বসে এই সেটটা ইউজ করবেন। এই ল্যাপটপে ইউজ করবেন। সেক্ষেত্রে আপনি ল্যাপটপের ভিতরে যাবেন, গিয়া একটা ব্রাউজার ওপেন করবেন। আমি Google Chrome ব্রাউজারটা ওপেন করছি। দেখেন, দেখেন এটাকে আমি ওপেন করলাম। দেখেন, ওপেন করার পর এই যে আইপি অ্যাড্রেসটা আছে এইটাকে আমি এখানে লিখব। 192.168. ডট দেখেন, দেখেন 168.137, হ্যাঁ 137.252, এখানে দেখেন আমি 252 দিচ্ছি। 252 দেখেন ভিউয়ার্স, এখন আপনার কাজ হবে, আর কোনো কাজ নাই, শুধু ইন্টার ক্লিক করবেন। দেখেন আপনার কাজ সে শুরু করে দিবে। দেখেন ভিউয়ার্স, আমি দেখেন অলরেডি কিন্তু সে মনিটরিং হচ্ছে। দেখেন ভিউয়ার্স, অলরেডি আপনার সেট দিয়ে মনিটরিং হচ্ছে। আচ্ছা, আপনার হয়তো মনে হচ্ছে যে আসলে এই ক্যামেরাটা কোথা থেকে আসতেছে। দেখেন, আমি আমার যে সেট দিয়ে মনিটরিং করছি সেটা আপনাকে দেখাই দিচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে আমার হলো সেট, যেটা আমি মনিটরিং করছি সেটা হচ্ছে এই যে এই সেট। এখন অনেকটা কাজ আছে, যদি আমি মানে কনফার্ম যে আমার রেজুলেশনটা অনেক ভালো, 13 মেগাপিক্সেলের, আপনারা যে কোনো ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন। এখন আপনি এইখানে অনেকটা কাজ আছে, যেমন আপনি যদি মনে করেন আমার এই মনিটরিং যে ডিসপ্লেটা আছে এটা একটু ছোট দেখা যাচ্ছে, আমি এটাকে একটু বড় করব। দেখেন এখানে সাইজের অপশন আছে। সো সাইজের অপশনে গিয়ে আপনি এটাকে দেখেন 720 লেখা আছে, এটাকে করে দেন। দেখেন অলরেডি সে অনেক বড় হয়ে গেছে। ভিউয়ার্স, আমার দেখেন, দেখেন অলরেডি সে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আপনি যদি মনে করেন আরো ছোট করবেন, সেক্ষেত্রে এই যে 240 আছে, এটাকে দেখবেন অনেক ছোট হয়ে গেছে। তো আমি মনে করি আপনাদের হচ্ছে এই সাইজটা নেওয়াটাই বেটার, যদি রেজুলেশন একটু ভালো এবং বড় করে দেখতে চান। এই রেজুলেশনটা দিয়েই আপনি কাজটা করতে পারবেন। দেখেন, এই যে আমি ইজিলি কিন্তু আমার ফোন ইউজ করে, ফোন ব্যবহার করে আপনাদের আর কাজ করতে পারতেছি। আপনারা প্রত্যেকটা কাজ ইজিলি করতে পারছেন। আমার মনে হয় যে আপনারা টিউটোরিয়ালটা খুব ইজিলি ভাবে বুঝতে পারবেন। আর যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে, প্লিজ বন্ধুরা শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি যেন নতুন নতুন কোনো ভালো টিউটোরিয়াল নিয়ে আপনাদের শিখাতে পারি এবং আপনাদেরকে মাঝে উপস্থাপন করতে পারি। এই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ।